আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও তোমাদের দোয়া এবং ভালোবাসায় অনেক 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 হ্যাপি আছি, অনেক ভালো আছি সত্যি। আজকে আমি সাদা পোলাও রান্না করব। সেটা কিভাবে রান্না করব তোমাদের সাথে আমি একটু শেয়ার করছি। এখন তেলের ভিতরে আমি এলাচ, তারপরে দারুচিনিটা একটু বেশি ভেজেছি, কারণ দারুচিনির ভাজাটা কিন্তু পোলাও, সাদা পোলাওর যে একটা স্বাদ সেটা বাড়িয়ে দেয়, দ্বিগুণ বাড়িয়ে দেয়। সবসময় আমি সাদা পোলাও রান্না করলে তো এইভাবে রান্না করি। এখন এখানে আর কিছু দেবো না, পেঁয়াজও দেবো না, কোনো কিছু দেবো না। এখন এখানে আমি পানি দিয়ে দেবো। তো দিয়ে দিলাম পানি। এখন এই পানির ভিতরে কি করব, পেঁয়াজ দেব। যেহেতু পোলাওটা সাদা রান্না করব, পানির ভিতরে পেঁয়াজ দেব। তারপর এখানে আদা রসুন বাটা দেবো, কারণ আমি তখন তেলের ভিতরে কোনো কিছু দিইনি। ওকে, এই যে দিয়ে দিলাম একটু আদা রসুন বাটা। আর আমি কিন্তু এখানে পানিটা মেপে দিয়েছি। সবসময় আমি পোলাওটা রান্না করলে পানিটা মেপে দিই। আমার চাউল ছিল মাত্র 2 পট, আমি এখানে 4 পটের কম পানি, মানে এক এক পটের জন্য তো 2 পট করে দিত, আমি এখানে 3.5 পট পানি দিয়েছি। যেহেতু আমি চালটা ভিজিয়ে রেখেছি, ভিজিয়ে রাখলে তো চাউলের মানে পোলাওর সাইজটা সুন্দর হয়, দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে, নরম হয়, সফট হয়, এবং কি পোলাওটা সুন্দর আস্তে আস্তে থাকে। এখন এখানে রসুন, আদা রসুন বাটা দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, মশলা তো আগে তেলে বেটে নিয়েছি, লবণটা দিব, কাঁচামরিচটা দিব, কাঁচামরিচ আরও দিব, একটু আস্তে আস্তে দিলাম। এটি কড়া মানে কি একদম কচি, জাল হবে না, সেই কাঁচামরিচগুলো দিলাম। আবার আরও একটু পরে দেব। এখানে দুধও দেওয়া হবে, কিন্তু দুধটা আমি এখন দেবো না, গুঁড়ো দুধ দিব, লিকুইড দুধ দিব না। তো গুঁড়ো দুধটা যদি এখন দেই না, পোলাওটা কিন্তু তোমার পানিটা বলকালে সেটা পড়ে যাবে, এই জন্য আমি গুঁড়া দুধটা দিব। এখন সব মশলা দেওয়া হয়ে গেছে। এখন এটা আমি কি করব, ডেকে দেবো। ডেকে তোমাদের সাথে আজকে কিছু আলাদা একটা গল্প করব। সেই গল্পটা আমি কি বাস্তব বললাম না মিথ্যা বললাম, সেটা তোমরা একটু আমাকে সবাই কমেন্টে বলবে। এখন আমি এটা ডেকে দেবো। গল্পের মাঝে তোমাদেরকে রান্নাটাও দেখে। আজকে কিন্তু গরু মাংস আবার রান্না করেছি। এখানে পোলাওটাও হচ্ছে, সাদা পোলাওটা, গরু মাংস আছে, ডিম আছে সাথে, তারপরে ইচা মাছ ভুনা করবো, সেটাও আছে। তো এ তো পানিটা বলকে গেল, গল্প করতে করতে আমার এই পানিটা বলকে গেল। এখন এখানে আমি কি করব জানো, সেই ভিজিয়ে রাখা পোলাও চালটা দিয়ে দিই। এখন এটা হবে, এ তো হয়ে গেল। এখন এটা আবার একটু বলকাবে, কারণ এখন কিন্তু সময় লাগবে না, কারণ যেহেতু আমি চালটা ভিজিয়ে রেখেছি এবং পানিটা বলকানোর পরে চালটা দিয়েছি। আর সাদা পোলাও রান্না করে সবসময় এভাবে রান্না করতে হয়। এখানে আমি গাজরও দেবো, সেটা আর একটু পরে দেবো, এখন না। তবে বলছিলাম না তোমাদের একটা গল্প বলবো। সে গল্পটা হলো, সে মানুষের শূন্যতার জীবনে কিছু ডায়েরি থাকে, সেই শূন্যতার জীবনে কিছু ডায়েরি নিয়ে তোমাদের সাথে আজকে একটা গল্প করবো। সেটা হলো, কিছু কিছু মানুষকে, মানুষের জীবনে, প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু একটা ডায়েরি থাকে। সেই ডায়েরিটা শূন্যতাটা পূরণ করতে গিয়ে কাউকে না কাউকে মানে তোমার চলার পথের সঙ্গী করতে হবে। বিবাহিত জীবনের পরে কিন্তু মানুষের চলার পথে কিছু সঙ্গী থাকে, সেই সঙ্গীদেরকে নিয়ে তুমি অনেক কিছু জানতে পারবে, বুঝতে পারবে। যেমন আমি আমার এই জীবনে, আমার জীবনে আমাদের প্রত্যেকটা মেয়েদের জীবনে কিন্তু কিছু ডায়েরি থাকে। সেই ডায়েরিটা কিভাবে আমরা পূর্ণ করব, অনেক সময় অনেক কিছু দেখে থাকি, বুঝে থাকি, জেনে থাকি, কিন্তু দেখা যায় কি জানো, সেই ডায়েরিটা কোনোভাবে পূর্ণ করা যায় না, মাঝপথে গিয়ে সেই ডায়েরিটা থেমে যায়। কেন জানি, প্রথম থেকে আমরা যেভাবে শুরু করি, শেষে মাঝখানে গিয়ে না আমরা ডায়েরিটা। আর এই তো এখানে পোলাওর পানিটা প্রায় শুকিয়ে গিয়েছে। এখন এখানে গাজরটা দিয়ে দেবো, বলছিলাম না গাজর দেবো, গাজরটা দিয়ে দেবো। গাজর বেশি দেবো না, অল্প পরিমাণে দেবো। ওকে, তবে কি জানো, তোমাদের গল্পটা কিন্তু এখনো শেষ হয়নি। ইনশাল্লাহ আমি গল্পটা তোমাদেরকে বলছি। তবে সর্বপ্রথম কি আমি মোবাইল কোম্পানিকে ধন্যবাদ দেবো, যে মোবাইলে এত সুন্দর একটা অ্যাপ করে দেওয়ার জন্য, ব্লগ। আমি সর্বপ্রথম মোবাইল কোম্পানিকে অনেক অনেক ধন্যবাদ এর জন্য দিলাম, যে ব্লগ অ্যাপটা কেন যে মোবাইলে দিল, এই ব্লগ অ্যাপটা দিয়ে ছেলেদেরকে মহান ধন্য করে দিয়েছে, যে আমি চাইলেই পারবো তোমাদেরকে গেট আউট করে দিতে। তো পানিটা একদম শুকিয়ে গিয়েছে। এখন ওই যে বললাম না সাদা পোলাও, এখন একটু দুধটা দিয়ে দেবো। তখন দুধটা দিলে কি হতো জানো, পানিটা বলকে পড়ে যেত, তাই তখন দুধটা দেওয়া হয়নি। এখন কাঁচামরিচ দেবো, দুধ দেবো, তারপরে একটু চিনি দেবো, এখানে কেওড়া জল দিব। দেখুন তখন কাঁচামরিচ দিয়েছি, এখন অল্প দেব, আর এখন একটু চিনি দিয়ে দেব। আর একটু কেওড়া জল দিয়ে দেব, বাস হয়ে গেল। এখন দমে থাকলেই হয়ে যাবে আমার সাদা পোলাও। তবে শেষ পর্যায়ে কিন্তু আমি তোমাদেরকে দেখাবো, গল্প কিন্তু রয়ে গেছে, গল্পটা এখনো শেষ নেই, গল্পটা আমি তোমাদেরকে বলছি। এ তো সবটা এখন একসাথে মিশিয়ে দিলাম। কেওড়া জল তো দিয়েছি, সবই দিয়েছি, কিন্তু গোলাপ জলটা দিব না, শুধু কেওড়া জলটা অল্প একটু দিয়েছি। এখন বেশি না, 10 মিনিট দমে থাকলে হয়ে যাবে আমার পোলাও। তবে এখন তোমাদের গল্পটা শেষ করি। ওকে,
এখন মাংসটা কিভাবে রান্না করছে সেটা তো তোমাদেরকে আমি দেখাইনি, ইনশাল্লাহ হবে আরেকদিন দেখাই দেবো। তবে কি জানো, আমি মোবাইল কোম্পানিকে এই জন্যই বললাম এই কথাটা, ছেলেদের জন্য এত সুন্দর একটা মানে জায়গা রেখেছো, কিছু হলে ব্লক করে দাও, সবকিছু সমাধান হয়ে যাবে। কেন রে ভাই, মেয়েদের জন্য তো এরকম কিছু একটা রাখতে পারতে, যে মেয়েরা যেন চাইলে পারে যে এই জিনিসটা করতে। মেয়েরা তো ব্লক করতে পারবে না, কারণ কি মেয়েদের মন কখনো ব্লক হয় না। মেয়েরা কখনো পারেও না এই জিনিসটা করতে। এমন কিছু তো একটা রাখতে পারতে যে ছেলেরা যেভাবে ব্লক করে দিতে পারে, একটু কিছু হলে তেল থেকে নুন মানে তেলের সাথে পানির সাথে তেল মিশতেও দেয় না, মিশার আগে ব্লক মেরে দেয়, ঠিক আছে। কিন্তু ছেলেদের জন্য এত সুন্দর একটা জায়গা তোমরা করে দিয়েছো, মেয়েদের জন্য তো সুন্দর একটা জিনিস রাখতে পারতে, যে ছেলেরা এই জিনিসটা করতে পারবে, মেয়েরা এই জিনিসটা করতে পারবে। কেন রে ভাই এই জিনিসটা করলে না মোবাইল কোম্পানি, কেন এই জিনিসটা করলো না? আমি এই জিনিসটা নিয়ে সবসময় ভাবি যে কেন শুধু ছেলেদের জন্য ব্লক সিস্টেম রাখলো, মেয়েদের জন্য কিছু রাখলো না। এটা কিন্তু অন্যায় হয়েছে মেয়েদের সাথে, কি বলো তোমরা? অবশ্যই এটা আমার মনে হয় এটা অন্যায় হয়েছে। তবে আমি মাংসের ভিতরে কিন্তু আলু দিয়েছি, আলু আমার ঘরে থাকতেই হবে, মাংসের ভিতরে আলু না দিলে তো নাই। তবে বিশ্বাস এমন একটা জিনিস, ব্লক মেরে কখনো সেই বিশ্বাসটা নষ্ট করা যায় না। হ্যাঁ, ব্লক মেরে কিছুক্ষণ মনে রাগটা দূর করা যায়, কিন্তু একটা জিনিস মাথায় রাখবে, ভালোবাসা বন্ধুত্ব এরকম একটা জিনিস সেটা মন থেকে আসে, বিশ্বাস এরকম একটা জিনিস সেটা মন থেকে আসে। তবে একটা জিনিস সবসময় মাথায় রাখবে, ব্লক করে কখনো কোনো জিনিস বলা যায় না, ব্লক করে কখনো কোনো জিনিসকে দূরে ফেলা যায় না, ব্লক করে কখনো কোনো জিনিস থেকে সরে যাওয়া যায় না, ব্লক করে কখনো কোনো জিনিসকে এড়িয়ে যাওয়া যায় না। এই জিনিসটা যারা মাথায় রাখবে তারা কখনো ব্লক চিন্তাটা মাথায় আনতেই পারবে না। তবে আমার জীবনটা আমি যতটুকু জেনেছি বুঝেছি, ব্লক হলো কি জানো, শুধু দুঃখ দেওয়ার জন্য, আর কোনো কিছুর জন্য নয়। কেন এই ব্লকটা, কেন ব্লক অপশনটা কি মোবাইল থেকে সরে ফেলানো যায় না? আরে মানুষ বলতে তো ভুল, তাই না? ভুল হতেই পারে, আমরা তো মানুষ, আমরা কিন্তু কোনো এরকম কোনো কিছু নয় যে আমাদের ভুল হবে না, তাই না? ভুল হবে, কিন্তু তুমি সেই ভুলটাকে তো পারো সংশোধন করতে বুঝিয়ে, তাই না? তুমি তো সেই ভুলটাকে সংশোধন না করে না বুঝে তুমি কি করো, তুমি ব্লক মেরে দাও। ব্লক, হায় রে ব্লক, ওই ব্লক, এই ব্লককে আমি যদি পারতাম না, নুন মানে আজ আমরা নুন মরিচ হলুদ দিয়ে যেভাবে মাছ বেজে খাই না, যদি পারতাম এই ব্লকটাকে এভাবে আমি বেজে বেজে খেতাম, জানো। এতো হয়ে গেছে আমার সাদা পোলাও। দেখো তো, জানি না ক্যামেরা কতটুকু ধরতে পারছি বা কতটুকু কিরকম বোঝাচ্ছে, কিন্তু পোলাওটা কিন্তু খুবই সাদা হয়েছে। পোলাওর সাথে তোমাদেরকে তো বলেছি, কথা কথা আমার রান্নাও শেষ হয়ে গেছে। তোমাদেরকে তো বললামই যে সাথে ডিম আছে, সালাদ আছে, এখানে সবকিছু দেওয়া আছে, এটা খালি মাখবো। আর গরুর মাংস তো আছে, চিংড়ি মাছটা দেখালাম না, চিংড়ি মাছটা বোনা করেছি। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা দেখবে। আর তোমাদেরকে আবারও বলি, ব্লক করে সবকিছু শেষ করতে যেও না, ঠিক আছে? ব্লকের মাঝখানে অনেক কিছু আছে, সেটাকে দূরে রাখার চেষ্টা করো। শুধু ব্লক মেরে রেখে সবকিছু সমাধান করা যায় না। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবে। আর আমার রান্নাটা কেমন হলো তোমাদের সাথে গল্প করার মাঝে সেটা একটু বলবে প্লিজ। অবশ্যই সবাই একটু বেশি বেশি করে আমার লং ভিডিওগুলো শেয়ার করবে, কমেন্ট করবে। তোমরা শর্ট ভিডিওগুলো দেখো, কিন্তু আমার লং ভিডিওগুলো দেখো না, খুব কষ্ট লাগে প্লিজ। যেহেতু আমার চ্যানেলটা মনি হয়ে গেছে, এই মনি হওয়া চ্যানেলের ভিতরে তোমার শর্ট ভিডিওগুলো দেখতে হয় না, লং ভিডিওগুলো একটু দেখলে আমার জন্য ভালো হয়। তোমরা সবসময় তো আমার পাশে যেভাবে শুরু থেকে আছো, আমি আশা করি শেষ পর্যন্ত কিভাবে আমার পাশে থাকবে, সবসময় থাকবে। আমি সবসময় এই আশাটা করি, না হয় কিন্তু আমি তোমাদের পাশে এতদিন পারতাম না থাকতে, যদি তোমরা না আমাকে তোমাদের পাশে না রাখতে। তো সর্বশেষ একটাই কথা, মোবাইল কোম্পানি তোমাদেরকে আবারও বলছি, মেয়েদের জন্য কিছু একটা দিয়ে দিও, যেন মেয়েরও ব্লক না মেরে কিছু করতে পারে, ঠিক আছে? বাই বাই। ভালো লাগলে সবাই ভিডিওটা শেয়ার করবে। টাটা, বাই বাই, চলে গেলাম, এতটুকুই আজকে।